হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুমাইয়া। আজকের ব্লগে দেখাবো আমি একটু খাবারের আয়োজন, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সন্ধ্যেবেলা বের হয়ে গেছিলাম বাহিরে, তো বের হয়ে গিয়ে আমি কিছু চিকেন চাপ নিয়ে আসছিলাম আর 2টা রুটি নিয়ে আসছিলাম। তো 2টা রুটিতে হয়নি আমার ঘরে, তো আমি ভেবেছিলাম 2টা রুটিতে হয়ে যাবে, কিন্তু 2টা রুটিতে হয়নি। তো এমনভাবে সবাই খাওয়া দাওয়া করা শুরু করে দিছিলাম। তো এরপরে রুটিতে যখন হয়নি, এরপর ভেবে নিলাম তো নান রুটি ঘরেই বানিয়ে নিই। দোকানের মতো হবে না জানি, কিন্তু ওই স্বাদটা তো আসবে বা ওইভাবে তো বানাতে পারবো কিছুটা হলেও। এর জন্য ভেবে নিলাম বাসায় বানিয়ে নিই। তো আমি অলমোস্ট ফ্রিজ খুলে আমি গিয়ে দেখি ইস্টের বোতল। তো ইস্টের বোতল প্রায় ইস্ট শেষের দিকে, তো যতটুকু ছিল ততটুকু দিয়েই বানিয়ে আপনাদের সাথে দেখাবো অ্যান্ড শেয়ার করব। আর আপনারাও যদি পারেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওতে আমি নান রুটি বানানো আপনাদের সাথে শেয়ার করব। এই নান রুটি বানানোর জন্য আমি ইস্টটা প্রথমে কিছুটা পানিতে ইস্ট আর লবণটা সুন্দর করে ভিজিয়ে নিছি। আর ভিজানোর পরে আমি এর ভিতরে আটাটা দিয়ে দিচ্ছি। তো নান রুটিতে অনেক কিছু ব্যবহৃত হয়, তো আমি একবারে ঘরোয়া পদ্ধতিতে যতটুকু পারবেন আপনারা বা আমরা পারবো ততটুকু দিয়েই আমি বানানোর চেষ্টা করব। তো এই রুটিটি বানানোর জন্য তো আমি আটাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। তো আটা মাখানোর পরে এরপরে আটা মাখানোর লাস্ট মুহূর্তে এসে আমি কিছুটা তেল দিয়ে আটাটা সুন্দর করে একটু তেল ব্রাশ করে তেলটা মাখিয়ে নিয়ে গায়ে ওভাবেই আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। তো ঢাকনাটা আমি একটা ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ঢাকনার একটা ছিদ্র থাকে, তো ছিদ্রটা কিভাবে বন্ধ করব? কাগজ দিয়ে বন্ধ করা যায়, কিন্তু পরে মাথায় আসলো তো কাগজ দিলে কেমন দেখায়। তো এরপরে আমি একটা লবঙ্গ নিয়ে নিছি। লবঙ্গ নেওয়ার পরে আমি ঢাকনার উপরে একটা লবঙ্গ দিয়ে নিচ্ছি। তো লবঙ্গ দেওয়ার জন্য ছিদ্রটি বন্ধ হয়ে যাবে। এরপর আমার চুলাটা একবারে ঠান্ডা ছিল, তো অনেকে রান্না করার পরে যদি এই কাজটা করেন তো চুলার পাশে রেখে দিলেই হয়ে যাবে। তো আমার এখানে চুলাটা একদমই ঠান্ডা ছিল, এর জন্য চুলাটা আমি একটু জ্বালিয়ে আবার বন্ধ করে নিছি। তো বন্ধ করার পরে ওইভাবে আমি অনেকটা সময় রেখে দিয়েছি যতক্ষণে আটাটা ফুলে গেছে। তো আমি অনেকটা সময় রাখার কারণে আটাটা অনেক সুন্দর ফুলে গেছে এবং আটাটা সুন্দর সফট হয়েছে, নরম হয়েছে। এরপরে আমি একটা ফিরাতে সুন্দর আটা দিয়ে আমি এই আটাটা সুন্দর করে আমি একটু মথে নিচ্ছি। তো মথার কারণে রুটিটা আরও ভালো হবে। তো মথে নেওয়ার পরে আমি একটু আটাটা একটু নরম হয়ে গেছে, এর জন্য আমি আর একটু আটা দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি। তো মথার পরে আমি একটা গোল শেপে বানিয়ে লম্বা আকারে বানিয়ে এরপরে ছুরি দিয়ে আমি পিস পিস করে নিচ্ছি। তো যতগুলো রুটি বানাবেন ততগুলো পিস করে নেবেন। তো আমি পিস করে নিচ্ছি। এই পিস করার পরে আমি সুন্দর করে এটাকে রুটি শেপে বেলে নিব। তো শুধুমাত্র রুটির মতো বেলে নিলেই হয়। জানি যে দোকানের মতো একেবারে দোকানের মতো দেখতে হবে না, বাট আপনারা যদি ট্রাই করেন অবশ্যই কিন্তু এটার সাথে একটু গুঁড়া দুধ বা লিকুইড দুধ যেটাই হোক আপনারা একটু মিক্স করে নেবেন, স্বাদটা আরও ভালো আসবে। তো আমি এখানে দেইনি, আপনাদেরকে দেখাইনি। তো আপনারা ইচ্ছা করলে আরেকটু মিক্স করে নিয়ে রুটিটা বানাতে পারেন, কারণ ওইটার স্বাদটা আরেকটু ভালো আসবে। তো আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি সুন্দর করে। রুটিটা বেলার পরে আমি এটা চুলায় দিয়ে দিব। তো চুলায় দেওয়ার পরে আমি কীভাবে ভাজবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখেন কতটুকু মোটা করছে, আমি বেশি একটা মোটা করিনি, বেশি একটা মোটা করলে অতটা ভালো হয় না। তো আমি একটা প্যান বসিয়ে নিয়েছিলাম চুলায়। তো প্যানটা বসানোর পরে আমি চুলায় দেখেন সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি, কারণ ঘুরায় না দিলে এক সাইডে হয়, তো এর জন্য ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার কারণে সব সাইডে সুন্দর করে হবে। তো দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে। তো এরপরে আমি উল্টিয়ে দিচ্ছি রুটিটা। তো উল্টানোর পরে দেখেন হালকা হালকাভাবে ফুলে আসছে। তো রুটিটা ফুলবে। দোকানের রুটি দেখা গেছে এক সাইড ফুলে আর এক সাইড ফুলে, কারণ ওরা অন্যভাবে বানায়। তো আমি একেবারে চুলায় ঘরোয়া পদ্ধতিতে নান রুটি বানানো আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কিন্তু ভালো লাগলে আপনারাও এই রুটিটা ট্রাই করবেন, বানাবেন বাসায়। তো দেখেন এই রুটিটাতে আমি যতবার চাপ দিচ্ছি ততই রুটিটা ফুলে উঠছে। তো আমি এখানে দেখেন চামচটা দিয়ে চাপ দিচ্ছি আর ফুলে উঠছে। তো রুটিটা দেখেন কতটা সুন্দর হয়েছে। ওই রুটিটা আর এই রুটিটা দেখতে সেম হইলেও স্বাদটা একটু ভিন্ন আসবে। তো এভাবেই আমি সবগুলো রুটি ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে দোকানের মতোই আমি ছুরি দিয়ে এই রুটিগুলো সুন্দর করে পিস করে কেটে নিব। তো কেটে নেওয়ার জন্য আমরা সুন্দর করে খেতে পারি। এত বড় রুটি থাকলে ছিঁড়ে ছিঁড়ে খাইতে হয়, তো যদি আমরা রুটিটা কেটে নিই সুন্দর করে তো খাইতেও ভালো লাগবে। তো কেটে নেওয়ার পরে আমি এরপর দেখেন আমি ঘরে চলে যাব। তো ঘরে যাওয়ার পরে আমি এবার চিকেন চাপটা দিয়ে রুটিটা খাবো। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আজকের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।